জেলার রাশভারী নেতাসহ ১২০০ কর্মী সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। ভাবতে পারছেন, লোকসভা নির্বাচনে যেখানে আমরা দেখেছি তৃণমূলের জয় জয়কার বাংলায় ২৯টি সিট পেয়েছে তৃণমূল কংগ্রেস, সেখানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এতজন কর্মীর যোগদান নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন দিচ্ছে তৃণমূলকে। ঘাসফুল শিবিরে এবার রাশভারী নেতাসহ ১২০০ কর্মী তারা সিপিএম ছেড়ে যোগ দিলেন। ঘাসফুল শিবিরে যোগ দিয়েই নেতা জানাচ্ছেন যে মূলত ৩টি কারণে বামপন্থীদের ছাড়লেন। তৃণমূলে যোগ দিয়ে জানালেন যে সেই ৩টি কারণ ঠিক কি কি। দুর্গাপুর অরবিন্দ এভিনিউতে তৃণমূলের কার্যালয়ে সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার সহ ১২০০ জন সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে পঙ্কজ রায় সরকার তৃণমূলে এলেন। তৃণমূলে এসে জানালেন যে ঠিক কি কি কারণে তিনি সিপিএম ছাড়লেন। সেই সমস্ত কিছু বলতে গিয়ে এক রাশ ক্ষোভ উগরে দিলেন পুরনো দলের বিরুদ্ধে। কি বলছেন পঙ্কজ রায়, শুনুন। দল ছাড়ার প্রশ্নে আপনারা দেখেছেন যে এই নির্বাচনে কাউন্টিং এর দিন পর্যন্ত যে পার্টিতে লয়ালিটি দেখে আমি কাজ করেছি, কাউন্টিং এজেন্টদের ফিরিয়ে আনা থেকে শুরু করে সমস্ত কিছু। কিন্তু পার্টিতে একটা বিতর্ক আমার সাথে চলছিল ২০১৬ সাল থেকে। আজকে আমাকে এটা প্রকাশ করতে হলো এই কারণে, যেহেতু হচ্ছে যে জেলা সেক্রেটারি একটা তথ্য দিয়েছে আমি যে পার্টি করতাম, আসলে বলেছে রণনীতি আর রণকৌশল। উড়িয়া ভাষীদের একটা কথা আছে, মরিব মরিব কৌশল করে মরিব। এখন সিপিএম এর অবস্থা হচ্ছে মরিবে কিন্তু কৌশল করে মরিবে। হ্যাঁ, তো কি আমার ৩টা কথা কি ছিল। প্রথম কথা ছিল যে সিপিএম এর থেকে বিজেপির ভোট যাচ্ছে কেন, সিপিএম থেকে লাগাতার। এর মধ্যে আমাদের আইডিওলজিক্যাল, পলিটিক্যাল প্রিন্সিপাল এবং অর্গানাইজেশনাল ল্যাপসেস বর্তমান চিহ্নিত করা হয়েছে। এই নেতাদের যুক্ত আছে, কোনো ধরনের স্টেপ নেওয়া হয়নি, বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা কি মানে যদি হচ্ছে আমরা গোটা দেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে চাই, এটা কি একটা কমিউনিস্ট পার্টির পক্ষে শুভ লক্ষণ আপনারা মনে করেন? সে পার্টিতে কি তারপরে থাকা যায়? হ্যাঁ, আজকের লড়াই না, ২০১৬ পার্টি রাজ্য কনফারেন্স আমি ডিসকাশন করছি, আমি আলোচক ছিলাম, একদম প্রকাশ কারাত সীতারাম ইউচুরির সামনে করেছি। দ্বিতীয় প্রশ্ন লিখিত আছে, আজকে তো বলতে পারেন যে এখন আমি বলছি, আপনারা যা যা চিঠি দিয়েছি আপনারা চিঠিটা আমি দিয়ে দেবো। দ্বিতীয়, কংগ্রেস আইএসএফ কংগ্রেস এই যে জোট, তাতে বামপন্থায় ভরসা করে যে মানুষরা, তারা আমাদের উপর ভরসা করা ছেড়ে দিয়েছে। পার্টিতে বারবার আলোচনা হয়েছে, আমি পার্টিতে সংখ্যালঘু ছিলাম, মাইনরিটি ছিলাম, এই অংশটাতে হাত তুলে ভোট হতো, আমি মাইনরিটি ছিলাম, তো পার্টির সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম। আমি আজকের পর আগে তো এই কথা বলিনি পার্টির বাইরে কখনো যে আমি মাইনরিটি ছিলাম। পার্টি যা সিদ্ধান্ত করেছে, আমরা এখানে জোটের প্রার্থী নিয়ে জিতিয়েছি, জোটের প্রার্থী হয়ে লড়েছি। কিন্তু পার্টিতে আমার মতামত ছিল এটা, সে মতামত আবার স্পষ্ট করেছি এই নির্বাচনের পরের ফলে, যে মানুষ বামপন্থীদের বিশ্বাস করছে না, যে যে কারণে, তার মধ্যে 2, 3, যে 3টে রাজনৈতিক কারণ। যে গরিব মানুষের পার্টি ক্লাসের কথা বলে, শ্রেণীর কথা বলে, শ্রেণীর সাথে আমাদের সম্পর্ক আছে, গরিব মানুষের সাথে আমাদের সম্পর্ক আছে। যদি সম্পর্ক থাকতো তাহলে যে যে প্রকল্পগুলো রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য সরকার, আমি প্রকল্পের সব নাম বলছি, যে প্রকল্পগুলোর মাধ্যমে গরিব মানুষ উপকৃত হয়, আমরা সেই প্রকল্পগুলোকে কটাক্ষ না করে, আমরা মমতা ব্যানার্জিকে কটাক্ষ না করে, আমরা যদি এ দাবি তুলতাম, আমার কাছে এখন হোয়াটসঅ্যাপে আছে, রাজ্য কমিটিকে লিখেছি যে ১০০০টা ৫০০টা ১০০০ করেছে, তফসিলি জাতিদেরটা ১০০০টা ১২, এই উপজাতিরা ১০০০টা ১২০০ করেছে। আচ্ছা, আমরা কি এটা মমতা ব্যানার্জির কাছে অনুরোধ তুলতে পারি না, ওটা ১৫০০ করে দিন, তাহলে ওটা ভালো হয়? করলেন না, তারপরে দিন সাংবাদিক সম্মেলন করে বললেন যে পাইয়ে দেওয়ার আগে। হোয়াট ইজ দিস? অমর্ত্য সেন, আমি বেশি কথা বলতে চাইছি না, নন চমস্কির কথা বলতে চাইছি, অসুস্থ আছে, যারা গোটা পৃথিবীতে আজকে অল্টারনেটিভ চর্চা করছে। অমর্ত্য সেন 3টা কথা বলেছিলেন, আমি দেশের অর্থনীতির কথা বলছি, এনলাইটমেন্ট, এম্পাওয়ারমেন্ট আর ক্যাপাবিলিটি। প্রান্তিক মানুষের কাছে সরকারের এটা প্রাথমিক কাজ। তাহলে আমরা এই কাজটাকে স্ট্রেনথেন করবো না এই কাজটাকে হচ্ছে আমরা দুর্বল করবো? এটা নিয়ে পার্টির সাথে আমার বিতর্ক। আমার সাথে পার্টির সাথে কোনো কমিটি, কোন কমিটিতে গেলাম, কি চাইলাম না গেলাম,
এই বিতর্ক, এইসব সংকীর্ণ বিষয় আমার মানসিকতাতে থাকেও না। আর আমি দলবদল করে সংবাদ মাধ্যমের সামনে পঙ্কজ জানান যে দুর্গাপুরের মানুষের জন্য ডেডিকেশন আরও বাড়বে। এখানে আরও বেশ কিছু জিনিস মানুষের জন্য করার সুযোগ রয়েছে। কি বলছেন তিনি, শোনাবো। সবসময় উপভোগ করি জীবনটাকে, আর ডেডিকেটেড টু পিপল, আপনারা জানেন তো। দুর্গাপুরের মানুষের জন্য যতটা করা সম্ভব, আগেও যেরকমভাবে ডেডিকেশন ছিল তার থেকে ডেডিকেশন আরও বাড়বে। কারণ হচ্ছে এখানে আরও বেশ কিছু জিনিস মানুষের জন্য করার সুযোগটা রয়েছে। ও প্রেস কনফারেন্সে যা বলেছে সেটা হচ্ছে যে রণনীতি এবং রণকৌশলের সাথে পঙ্কজের মিল হচ্ছিল না আমাদের পার্টির সাথে। আমি কোন 3টে প্রশ্নে মিল হচ্ছিল না আমি তো ইলাবোরেট করে দিলাম। এই 3টে প্রশ্ন তো পার্টির আদর্শের সাথে মিল হয়নি, তো ওরা মনে করে যে পার্টি বের করে দেবে, বের করে দিয়েছে ওদের ব্যাপার। কিন্তু পার্টি এরমভাবে বের করে মানুষের কণ্ঠস্বর চাপতে পারবে? বলুন তো, যে কংগ্রেস এবং আইএসএফ এর সাথে জোট মানুষ মেনে নিয়েছে? বিজেপিতে কেন ভোট আমাদের শিফট হচ্ছে, কেন ভোট শিফট হচ্ছে? আর হচ্ছে যে এইসব ভোটের গল্প বলছে। দুর্গাপুরে যেখানে আমার দায়িত্ব ছিল যে বিধানসভায় ভোট রক্ষা করতে পেরেছি, আমাদের থেকে বিজেপিতে ভোট যায়নি। আর সব সুপারস্টার, টুইঙ্কেল লিটিল স্টার বিধানসভায় কেউ 3% ভোট পেয়েছে, তার এলাকায় 4% ভোট পেয়েছে। যদি আমার কাছে ভিডিও থাকে তার নামে মানহানি মামলা করবে। পার্টি অফিসে বসে ওরা পার্টি চালায়, জনগণের সাথে যোগাযোগ আছে নাকি ওদের? আমি ভিডিও পেলে যে বলেছে তার নামে মানহানি মামলা করব। তৃণমূল কংগ্রেসের সাথে তো যোগাযোগ গত 5-6 দিন ধরে আমার ছিলই। ভোটের সময় আমি যদি লিখিত বিবৃতি থাকে আমি উকিলের নোটিশ পাঠাবো না। এত তো তাতে কি হয়েছে? এবং হচ্ছে যে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছিলাম, ওনারা আজ প্রমাণ দিতে পারবেন? এসব আজগুবি সব কথা বলছে। আমি আজকে বলছি, তাহলে আমাদের পার্টির জেলা সম্পাদক তিনি দিলীপ ঘোষের সাথে কেন বসেছিলেন দিলীপ ঘোষের সাথে? জিজ্ঞাসা করুন ওনাকে। তৃণমূল জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্যের 2 মন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। অরূপ বিশ্বাস কি বলছেন শোনাবো আপনাদের। এরিয়া কমিটির সদস্য 18 জন এবং 8টি ট্রেড ইউনিয়নের সম্পাদক সহ পুরো কমিটি মোট 1200 জন আজকে সিপিআই বসে যোগদান করলেন। আমাদের মধ্যে আমাদের সাংসদ কীর্তি আজাদ এসে উপস্থিত হয়েছে। যে কথা বলছিলাম যে দীর্ঘদিন সিপিএম এর সঙ্গে সিপিএম এর ঝান্ডা নিয়ে এই দুর্গাপুর শিল্পাঞ্চল নিরাপত্তাকে সংগঠিত করেছিলেন। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।